নমস্কার। শ্রীরামকৃষ্ণদেবের ভক্তমালিকা। শ্রী ভগবান যখন জগতে অবতীর্ণ হন তখন তাহার কিছু উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্য সাধনের জন্য সহায়ক রূপে বিশেষ বিশেষ যোগ্য পাত্রকে ধরাধামে আনয়ন করেন। শ্রীরামকৃষ্ণদেবের অন্তরঙ্গ বিশেষ কৃপাপ্রাপ্ত ভক্তমণ্ডলীর জীবনী আমি পাঠ করে আপনাদের শোনাব। প্রথম হচ্ছে স্বামী বিবেকানন্দ। কলকাতার শিমুলিয়া পল্লীর শ্রীযুক্ত দুর্গাচরণ দত্ত মহাশয় স্ব-উপার্জিত অর্থে দত্তবংশকে বিশেষ সমৃদ্ধশালী করিয়াছিলেন। তিনি 25 বৎসর বয়সে স্ত্রী ও একমাত্র শিশুপুত্র বিশ্বনাথকে ছাড়িয়া সন্ন্যাসী হইলেন। বিশ্বনাথের পত্নী ভুবনেশ্বরী অনুরূপ বুদ্ধিমতী ও কার্যকুশলা সুরূপা ছিলেন। অধিকন্ত ধর্মে তাহার অনুপম অনুরাগ ছিল। সুবৃহৎ সংসার তাহার তত্ত্বাবধানে সুখ স্বাচ্ছন্দ্যে পূর্ণ ছিল। ভগবান এই দম্পতিকে 4টি কন্যা দিয়াছিলেন, তন্মধ্যে 2টি অল্প বয়সে গতায়ু হয়। এই কারণে এবং পুত্রমুখ দর্শনে বঞ্চিত থাকায় মাতা ভুবনেশ্বরীর চিত্তে শান্তি ছিল না। তিনি সকাল সন্ধ্যায় হৃদয়ের এই বেদনা দেবতার চরণে নিবেদন করিতেন। অবশেষে সুদীর্ঘ তপস্যার পরে একদিন ভুবনেশ্বরী যোগীরাজ মহাদেবের ধ্যানে সমস্ত দিবস দেবালয়ে যাপনাতে রাত্রিতে স্বগৃহে প্রত্যাবর্তন করিয়া নিদ্রাযোগে স্বপ্ন দেখিলেন দেবাদিদেব রজতগিরি নিভ শঙ্কর পুত্ররূপে তাহার সম্মুখে উপস্থিত। তদবধি তাহার শ্রীবদনের অপূর্ব শোভা অপার্থিব জ্যোতি দর্শনে চমৎকৃত হইয়া গ্রামবাসীরা বলিতে লাগিলেন যে এইরূপ শিব তাহার প্রার্থনা পূর্ণ করিলেন। যথাকালে 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি সোমবার সূর্যোদয়ের কিঞ্চিত পরে ভুবনেশ্বরী ক্রোড় আলোকিত করিয়া ভুবন বিজয়ী নবসূর্য উদিত হইলেন। সুদর্শন বালক পরিবারের সকলের আদরে দিন দিন শশীকলার ন্যায় বৃদ্ধি পাইতে লাগিলেন। কিন্তু বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে তিনি বড়ই অশান্ত হইয়া পড়িলেন। তাহার দৌরাত্ম্য সকলেই অস্থির, ভয় প্রদর্শন ভর্ৎসনা তাহার কিছুতেই কিছু হয় না। পুত্রের ক্রোধ ও অভিমান দেখিয়া মাতা ভুবনেশ্বরী খেদপূর্বক বলিলেন, অনেক মাথা খুঁড়ে শিবের কাছে একটি ছেলে চেয়েছিল, কিন্তু তিনি পাঠিয়েছেন একটি ভূত। অনেক ভাবিয়া তিনি অবশেষে সন্তানকে বশে আনিবার কৌশল্য আবিষ্কার করিলেন। তিনি অনেক সময় তাহার মস্তকে জল ঢালিয়া দিতেন কিংবা ভয় দেখাইয়া বলিতেন, যদি দুষ্টুমি করিস তবে শিব আর তোকে কৈলাসে যেতে দেবেন না। আশ্চর্যের বিষয় এই যে উহা মহ ওষুধের ন্যায় ফলপ্রদ হইত। বাটিতে সাধু সন্ন্যাসীর আগমন মাত্রই নরেন্দ্র তাহাদের দিকে ছুটিতেন এবং প্রার্থিত দ্রব্য অবিলম্বে গৃহ হইতে আনিয়া দিতেন। কাহারও অনুমতির অপেক্ষা করিতেন না কিংবা কোনো বাধাই শুনিতেন না। সাধুর আহ্বান শ্রবণমাত্র নরেন্দ্র তথায় উপস্থিত হইলেন এবং সাধু পরিধেয় প্রয়োজন জানাইলে অম্লান বদনে স্বীয় নববস্ত্র তাহার হস্তে তুলিয়া দিতেন। জীবজন্তুর প্রতি তাহার অকৃত্রিম ভালোবাসা ছিল। বানর, ছাগল, ময়ূর, কাকাতুয়া, পায়রা, কতকগুলি বিলাতি ইঁদুর তাহার প্রিয় ছিল। একটি গাভী তাহার কাছে যথেষ্ট আদর পাইত। পিতার অশ্বগুলিকে তিনি খুবই ভালোবাসিতেন। তিনি প্রাচীনদের মুখে শুনিয়াছিলেন, মুনি ঋষিরা ধ্যানে এতই মগ্ন হন যে জটা দীর্ঘায়িত হইয়া ক্রমে বটের শিকড়ের ন্যায় ভূমিতে প্রবেশ করে। ধ্যানে বসিয়া নরেন্দ্র তাই লক্ষ্য করিতেন, তাহারও ঐরূপ হইতেছে কিনা। ধ্যানকালে জটা ভূমিতে প্রবেশ না করিলে মন কিন্তু কোনো এক অজ্ঞাত রাজ্যে আপনাকে হারাইয়া ফেলিত। একদিন ধ্যানমগ্ন নরেন্দ্রের পাশে ভীষণাকার সর্প ফণা বিস্তারপূর্বক দুলিতেছে দেখিয়া সঙ্গের বালক সন্ত্রাসী চিৎকার করিয়া উঠিল। প্রত্যুত নরেন্দ্র বাহ্য সংজ্ঞাহীন। চিৎকার শ্রবণে তথায় সমবেত বয়স্করা সে দৃশ্য সন্দর্শনে একই কালে ভয় ও বিস্ময় স্তম্ভিত হইল। নরেন্দ্র নির্ধার ছিল এক অলৌকিক ব্যাপার। তিনি অভ্যাস মতো উপুর হইয়া শুইতেন।
ওই অবস্থায় চক্ষু মুদ্রিত করিলেই এক জ্যোতির্বিন্দুর সম্মুখে উপস্থিত হইত এবং নানা বর্ণে পরিবর্তিত হইয়া অকস্মাৎ ফাটিয়া যাইত, চতুর্দিক আলোকে পরিপূর্ণ করিত। সেই আলোক সমুদ্রে ডুবিতে ডুবিতে নরেন্দ্র সুষুপ্তিতে মগ্ন হইতেন। পরমহংসদেব পরে এই বৃত্তান্ত অবগত করিয়া বলিয়াছিলেন, উহা ধ্যান সিদ্ধির লক্ষণ। নরেন্দ্রের পাঠ্যাভাসের রীতিও ছিল অদ্ভুত। তিনি নিমীলিত নেত্রে শুইয়া থাকিতেন আর গুরুমশাই পাঠ বলিয়া যাইতেন, ইহাতেই তাহার অবগত হইয়া যাইত। আর একদিন লুকোচুরি খেলার সময় নরেন্দ্রের দোতলার সিঁড়ি হইতে গড়াইতে গড়াইতে নিচে পড়িয়া জ্ঞান হারাইতেন। অনেক চেষ্টার পরে 1 ঘণ্টার পরে চৈতন্য ফিরিয়া আসিল। ডাক্তার অভিমত প্রকাশ করিলেন যে আঘাত অতি গুরুতর হইল, জীবনাশের আশঙ্কা নাই, কিন্তু ইহার ফলে তাহার দক্ষিণ চক্ষুর ঠিক ওপরে একটি ক্ষতচিহ্ন চিরজীবনের জন্য রহিয়া গেল। পরমহংসদেব পরে বলিয়াছেন, যদি সেদিন ওই রকম ওর শক্তি না কমে যেত তাহলে পৃথিবীটা একেবারে ওলট পালট করে ফেলত। নরেন্দ্রের সাহস ও অনুসন্ধিতাও ছিল অপূর্ব। প্রতিবেশী এক বালকের বাটিতে চম্পক বৃক্ষের শাখার পদদ্বয় সংলগ্ন করিয়া মুক্ত হস্তে নতমস্তকে দুলিতে তিনি আনন্দ পাইতেন। একদিন বাড়ির বৃদ্ধ কর্তা ক্ষুদ্র বালককে তথ অবস্থায় দেখিয়া সন্তোষভাবে নিষেধ করিলেন। নরেন্দ্র অমনি কারণ জানিতে চাহিলেন। বালককে সম্পূর্ণ নিরস্ত করার আশায় বৃদ্ধ ভয় দেখাইলেন। ও গাছে ব্রহ্মদৈত্য আছে, যারা ও গাছে চড়ে তাদের ঘাড় মটকে দেয়। নরেন্দ্রের আপাতত নীরব রইলেন, কিন্তু বৃদ্ধ চলিয়া যাইবা মাত্রই পুনরায় পরীক্ষার্থী বৃক্ষে উঠিয়া ঠিক আগেরই মতন দুলিতে লাগিলেন, কিন্তু ব্রহ্মদৈত্যের আগমনের লক্ষণ দেখা গেল না। সাথী তাহাকে বারণ করিয়া বলিলেন, তুই ছোড়া আহম্মক, একজন বলে গেল আর অমনি বিশ্বাস করতে হবে? যদি বুড়োর কথা সত্যি হতো তাহলে অনেকক্ষণ আমার ঘাটটা মুচড়ে যাওয়া উচিত ছিল। হয়তো এরূপ ঘটনা স্মরণ করিয়াই উত্তরকালে স্বামী বিবেকানন্দ বলিয়াছিলেন, ছেলেবেলায় আমি বড় ডানপিটে ছিলাম, তা না হলে কি আর একটা কানাকড়ি সঙ্গে না নিয়ে দুনিয়াটা ঘুরে আসতে পারতুম রে? মাতা ভুবনেশ্বরী অশেষভাবে সন্তানের সদ্গুণরাশিতে ফুটাইয়া তুলিয়াছিলেন। বিদ্যালয়ে অবস্থা নিপীড়িত পুত্র মাতাকে দুঃখের কথা জানাইলে তিনি সান্ত্বনা দিয়া বলিয়াছিলেন, বাছা, যদি তোর ভুল না হয়ে থাকে তবে ওতে আর যাই কিসে রে? ফল যাই হোক না কেন, যা সত্য বলে মনে করবি তাই করে যাবি। অনেক সময় হয়তো এর জন্য অন্যায় প্রীতিকর ফল সহ্য করতে হবে, কিন্তু তবু সত্যকে ছাড়বি না। দূরদৃষ্টি সম্পন্না জননী এতাদৃশ বিবিধ ঘটনায় অবিচলিত থাকিয়া সাময়িক অবিচার ও পরাজয় বিপর্যয়ের পশ্চাতে যে সত্য শিব সুন্দর প্রতিষ্ঠিত আছেন তৎপ্রতি সন্তানের দৃষ্টি নিবদ্ধ রাখিতে বলিয়া মাতৃভক্ত বিবেকানন্দের একদা সগর্বে ঘোষণা করিয়াছিলেন, আমার জ্ঞানের বিকাশের জন্য আমি মার নিকট ঋণী। নমস্কার।